তো 4 লং কত হয়ে যাবে 36, আর নিচে চলে আসবে কত 7 লং 63, এখানে এখানে 11 হবে, তো 7 11 77, 7 11 77। এটা বুঝে গেছে অঙ্কটাকে? যদি থাকে 2:5, 3:7, 6:7, এটার প্রথম সংখ্যাটাকে নিব, এটার প্রথম সংখ্যাটাকে নিব, এটার প্রথম সংখ্যাটাকে নিব, তারপর এটা দ্বিতীয় সংখ্যাটা, এটা দ্বিতীয় সংখ্যাটা, এটা দ্বিতীয় সংখ্যাটা। ঠিক আছে, প্রথম 2 গুণ কত 3 গুণ কত 6, নিচে এটা ইস্টু মানে কি বাই 5 গুণ কত 7 গুণ 7। এখন এটা ক্যালকুলেশন করে দেবো, উপর উপর গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো। এটা কোন নিয়ম? এটা মিশ্র বা যৌগিক গুণপাত করার নিয়ম। ঠিক আছে, মনে থাকবে অঙ্কটাকে, টুকিন অঙ্কটাকে। দেখ 2 নাম্বারটা কথা বলিস না। 2 নাম্বারটা প্রথমে কি শিখালাম? এই প্রথমটার প্রথম সংখ্যা, দ্বিতীয়টার প্রথমটা, তৃতীয়টার প্রথমটা নিব না। এর প্রথম কি আছে x প্লাস y, তারপর এটার প্রথম কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর এটার প্রথম কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এভাবে আছে। তারপর এখানে হোল স্কয়ার আছে না, তাহলে এখানে হোল স্কয়ার হবে, হবে। এবার এখানে নিচে কি আছে এই প্রথমটার দ্বিতীয়টা, দ্বিতীয়টার দ্বিতীয়টা, তৃতীয়টার দ্বিতীয়টা নেব না, তাহলে নিচে কি আছে প্রথমটার দ্বিতীয়টা কি আছে x মাইনাস y ব্র্যাকেট ক্লোজ, তারপর এখানে কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এ না এটা না, প্রথমটার দ্বিতীয়টা নিব, তো কি আছে ওখানে x প্লাস y এর হোল স্কয়ার না, x প্লাস y এর হোল স্কয়ার, আর দ্বিতীয়টা কি আছে ওখানে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, এভাবে আছে। এখন এটাকে আমরা টুকে দিচ্ছি x প্লাস y, তারপর এখানে কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা দেখে দেখে টুকে দিলাম। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, একবার প্লাসে একবার মাইনাসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি একবার প্লাসে একবার মাইনাসে, তাহলে এটাকে টুকতে পারবো, একবার প্লাসে টুকবো a স্কয়ার মাইনাস b স্কয়ার না, একবার প্লাসে টুকবো। তো হোল স্কয়ারটা কিন্তু দুজনের ক্ষেত্রে থাকবে, হোল স্কয়ারটা থাকবে, কারণ স্কয়ার আছে, আমরা তো হোল স্কয়ার দেখছি না, আমরা এই দুটোকে ফেলাচ্ছি না। আরেকবার কিসে থাকবে x মাইনাস y এর হোল স্কয়ার থাকবে, থাকবে স্কয়ারটা দুজনের জন্যই হবে, শুধু ভিতর দুটোকে সূত্র ফেলেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার প্লাসে একবার মাইনাসে। নিচেরটাকে এখন ভেঙে দিচ্ছি আমরা, নিচেটা কি আছে এখানে, এখানে আছে x মাইনাস y, তারপর ব্র্যাকেট আছে x প্লাস y এর হোল স্কয়ার, আর এটাকে আমরা করতে পারি x এর স্কয়ারের হোল স্কয়ার, তাহলে এখানে মিডল ব্র্যাকেট হবে। চারটাকে আমরা ভাঙতে পারি, 2 2 4 সূচক নিয়মে করেছিলাম, তারপর এটাকে ভাঙতে পারি y কে, y এর হোল স্কয়ারের হোল স্কয়ার করতে পারি। উপরটাকে টুকে দিচ্ছি, কি আছে x প্লাস y ব্র্যাকেট কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর কি আছে x প্লাস y এর হোল স্কয়ার, x মাইনাস y এর হোল স্কয়ার, নিচে কি আছে x মাইনাস y, এটা প্লাস হয়ে যাচ্ছে এখানে, এটা মাইনাস, ঠিক আছে x মাইনাস y, তারপর কি আছে x প্লাস y এর হোল স্কয়ার, আর এই বাইরের স্কয়ার এই পুরোটাকে ধরবো a, মানে x স্কয়ারকে কি ধরবো a, আর y স্কয়ারকে কি ধরবো b। আমরা পুরো x স্কয়ারটাকে এই পুরোটাকে ধরছি আমরা a, আর y স্কয়ারটাকে ধরছি আমরা b। এই পুরোটাকে ধরছি a, এই পুরোটাকে ধরছি b, আর এখানে একটা স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার আছে, তাই a স্কয়ার এখানে কি আছে মাইনাস b স্কয়ার সূত্র কি হবে একবার প্লাস একবার মাইনাসে, তাহলে এই স্কয়ার গুলো থাকবে, এই স্কয়ার গুলো কি হবে আমাদের থাকবে, ঠিক আছে। এই স্কয়ার সমেত আমরা কি ধরছি a, তাহলে এখানে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস একবার মাইনাসে, তো একবার প্লাসে টুকবো, একবার প্লাসে টুকে দিচ্ছি আর একবার মাইনাসে টুকে দিচ্ছি, x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে। এত বড় অঙ্ক, উপরটাকে আবার টুকছি, উপরটা কি আছে আমাদের x প্লাস y ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর আছে কি x প্লাস y এর হোল স্কয়ার, ঠিক টুকছি তো, তারপর আছে কি x মাইনাস y এর হোল স্কয়ার, কোথায় চলে গেল লিখতে লিখতে, তারপর নিচে নিচে কি আছে আমাদের, এটা আমি ঠিক টুকেছি, তারপর নিচে আছে কি আমাদের আবার এটা আবার সূত্রে পড়বে, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, এটা আবার সূত্রে পড়বে। তো পুরোটাকে টুকে দিচ্ছি, কি আছে এখানে x মাইনাস y, তারপর x প্লাস y এর হোল স্কয়ার, তারপর কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর কি আছে এটা আবার সূত্রে পড়বে, একবার প্লাসে একবার মাইনাসে, তো কি হবে একবার প্লাসে একবার মাইনাসে টুকে দিলাম। এখন কোনগুলো ম্যাচ করছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ম্যাচ করছে, তারপর এখানে x প্লাস y একটা কাটবে, আর এখানে x প্লাস y এখানে কেটে গেল, এর x মাইনাস y এখানে আছে না, তো এখানে একটা x মাইনাস y, এখানে একটা x মাইনাস y, কটা x মাইনাস y, আর এখানে কটা x মাইনাস y আছে, দুটো আছে, তাহলে এই দুটোর সাথে এই দুটো কাটবে,
স্কয়ারটা আমি এদিকে দিচ্ছি, ভালো বোঝা যাবে। তাহলে এই যেখানে এটার এক্স মাইনাস ওয়াই এর কি আছে, হোল স্কয়ার আছে, তো এখানে দুটো আছে আর এখানে দুটো আছে, এই দুটো কাটবে একসাথে, কাটলো, থাকলো কি এক্স স্কয়ার, এই যে এটা কাটবে, কাটবে, তো উপরে 1 নিচে 1, তো থাকলো কি আমাদের 1:1। বুঝা গেছে? নোট করে এটাকে। এখানে দেখ 4 এর 1 নাম্বারটা কি আছে, a:b = 6:7 এবং b:c = 8:7 এবং ac এর মানটা বের করতে বলা আছে। তো ইস টু মানে কি বাই, তো a বাই b, কথা বলিস না, a বাই b আর মাঝখানে গুণ চিহ্ন করে দিচ্ছি, ঠিক আছে? আর কি আছে এখানে b বাই c সমান সমান, তাহলে দিচ্ছি 6/7। এখানে a b এর মান, এর মানটা কত 6, b এর মানটা কত 7, তো 6/7, এখানে গুণ আছে, গুণ দিলাম b বাই c, b এর মানটা কত আছে 8 আর c এর মানটা কত আছে নিচে 7, তাহলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে উপর পর এখানে b কাটবে, থাকবে কি a বাই c সমান সমান কি 6 48 আর সাথে সাথে 49, মানে a:c বাই মানে ইস টু সমান সমান কত, এটাকে বাই করে ইস টু করছি 4 48:49। বোঝা গেছে? ইস টু মানে হচ্ছে বাই, ঠিক আছে? টুকেটাকে এটা 2 নাম্বার কোশ্চেন না, 2 নাম্বার কোশ্চেন ইস টু মানে কি বাই, তাহলে এটাকে লিখতে পারি a বাই b, আর এটা কি আছে, এখানে গুণ চিহ্ন দিচ্ছি, কি আছে b বাই c, আবার গুণ চিহ্ন দিচ্ছি, কি আছে c বাই d সমান সমান গেলে কত আছে 2/3, তারপর এখানে কত আছে গুণ 4/5 হয়ে গেছে, একটু আমি করে দিই, এখানে কত আছে 6/7, মাঝখানে গুণ চিহ্ন দেবে এবং c কাটবে, এখানে bb কাটবে, থাকবে কি a বাই d, মানে আমাদের a:d এর মানটা বের করতে পারলে কত হবে 4 দুগুণে, এখানে কিছু কাটবে, কিছু কাটবে, 3 দুগুণে 6, মানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর নিচে 5 7 35, মানে a:d সমান সমান হবে 16:35, 35। টুকি নাম্বারটাকে না টুকি আমি আলাদা করছি এখানে কথা কেন, আগেকার যেটা নিয়ম করালাম a বাই b সমান সমান এটা 3/4 আর b বাই c কোনাকুনি গুণ করে নিয়মে করা যায়, ঠিক আছে? b কেটে যাবে, থাকবে কি a:c, ac এর মানটা বেরিয়ে যাবে আর b এর মানটা তারপর বের করে নেব। কিন্তু আমরা এটা শর্ট নিয়ম শিখাচ্ছি, কোন শর্ট নিয়ম শিখাবো, এটা করব a কি আছে b আর নিচে করব b:c সমান সমান, এখানে সমান সমান, এটা আলাদা নিয়মে শিখাচ্ছি, ঠিক আছে? 3 কত 4, মানে 3:4 আর এখানে কত আছে 2:3, এটা খেয়াল রাখবো কার মতো গুণ করবো, 3টা স্টেপ যদি বের করতে বলে দেয়, এগুলো যদি 3টা স্টেপ বের করতে বলে দেয়, 3টা স্টেপ যদি বের করতে বলে, তাহলে দয়ের মতো গুণ করবো, এটা কার মতো গুণ করে দেবো, দয়ের মতো গুণ করবো, ঠিক আছে? তো এখানে আমরা করছি a b c, a হবে আর দুটো b মিলে একটা b আসবে আর একটা কি আছে c আছে, তারপর এখানে সমান সমান, এখানে 3 দুগুণে এর সাথে এটা 3 দুগুণে 6 এর সাথে এটা 4 দুগুণে 8, আবার আবার এর সাথে এটা 3 4 12, মানে এটার সাথে এটা গুণ করব, এটা হলো, তারপর এটার সাথে এটা গুণ করব, এটা হলো, তারপর এর সাথে এটা গুণ করব, কার মতো গুণ করব, দয়ের মতো গুণ করে দেবো, ঠিক আছে? বা এটা এখানে উত্তর কাটাকাটি যাবে, উত্তর করছি আমি, তারপরে কাটাকাটি 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তারপর 6 দুগুণে 12, আর কাটাকাটি যাবে না, মানে এটা হবে আমাদের কি a:b:c সমান সমান 3:4 কত হবে 6, এটা আমাদের কি হয়ে গেল উত্তর। এটা আগের নিয়মও করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট নিয়ম, নাহলে অঙ্কটা একটু বেশি বড় হবে। এটাতে প্রথমে a এর মানটা বের করতে হবে, b এর মানটা বের করতে হবে। তো খেয়াল রাখবো, এই ধরনের যদি দুটো স্টেপ দেওয়া থাকে, 3টে মান বের করতে বলে, তাহলে কার মতো গুণ করে দেবো, দয়ের মতো গুণ করে দেবো, এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, কাটাকাটি গেলে এখানে কাটাকাটি করবো, যদি না যায় তো করবো না, নোট করুন এটাকে। এর আগের অঙ্কটার মতো এটাও x:y দেওয়া আছে, y:z দেওয়া আছে, দুটো দেওয়া আছে, আমাদের 3টে বের করতে বলা আছে না, আগের অঙ্কের মতোই কি লিখবো, x কি y আর নিচে হবে y:z, এটাতে সমান সমান, এটাতে সমান সমান, x:y মানে কত আছে 2:3 আর এটাতে কত আছে 4:7, কার মতো গুণ করব, দয় এর মতো গুণ করব, এর আগেও শিখালাম কার মতো গুণ করবো, এটা শর্ট পদ্ধতি, ঠিক আছে? এখানে একটা x চলে আসবে, একটা y হবে কমন আসবে, একটা z, আর এদিকে থাকবে কি 4 দুগুণে কত হয়ে যাবে 8, তারপর 3 4 কত হবে 12 আর 3 7 21, এটা কি কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না, কারণ এখানে বেজোড় সংখ্যা, দুটো যাবে না, এটা 3 দিয়ে যাবে না, এই দুটো যাবে, তার মানে উত্তর আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এটা হচ্ছে শর্ট পদ্ধতি, ঠিক আছে? আর x y z এইভাবে উপর নিচে 2 নম্বরের অঙ্কটার মতো করে একটু বড় হবে অঙ্কটা করতে, এটা একটু 3টা বের করতে বলে দয়ের মতো গুণ করবি, তারপর কত 5 এর 1 নাম্বারটা না, এর সব থেকে সোজা অঙ্ক। এখানে ইস্টু মানে কি বাই, এটাকে x বাই y ভাবে লিখতে পারি, ইস্টু মানে কি বাই সমান সমান, উপরে কত, এটাকে আমরা বাই লিখতে পারবো 3/4,
মানে দেখতে পাচ্ছি এক্স এর মান কত 3, ওয়াই এর মান কত 4। এক্স এর সূত্র দেখবো, এক্স এর মান কত উপর আছে 3, ওয়াই এর সূত্র দেখবো ওয়াই এর মানটা কত হবে 4, বা কোনাকুনি বের করতে পারি। এখন অতএব প্রশ্ন আমাদের কি আছে 3y - x ব্র্যাকেট কি আছে 2x + y, এখানে is 2 আছে না, এটা বের করতে বলা আছে। তো যেখানে যেখানে মান আছে দেখে দেখে বসিয়ে দেবো। এখানে x এর মানটা আমরা কত নিয়ে নেব 3, আর y এর মানটা কত নিয়ে নেব 4। এটাকে আমরা না লিখলেও হবে, ঠিক আছে। তো এখানে 3 × y এর মানটা কত আছে 4, মাইনাস y এর মানটা কত আছে 4, মাইনাস x এর মানটা কত আছে 3 ব্র্যাকেট ক্লোজ, তারপর এখানে কি আছে is 2, আবার 2 × x এর মানটা কত আছে 3, প্লাস y এর মানটা কত আছে, y এর মানটা 4। এবার এখানে 3 4 কত হবে 12 - 3, আর এখানে is 2 কত হবে 3 × 2 = 6 + 4। তাহলে এখানে 12 থেকে 3 নিলে কত হবে 9 is 2, আর 6 4 কত 10, কাটাকাটি যাবে যাবে না, তো এটাই আমাদের উত্তর। বুঝা গেছে 2 অঙ্কটাকে দেখছিস। দেখ এখানে 3 নাম্বারটা কি আছে a is to b, মানে এর মানটা কত 8, b এর মানটা কত 7 হলে এই মানটা প্রমাণ করে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় তাহলে এটা রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। এটা উত্তর এখানে দেওয়া আছে, দেখতে পাবো a/b মানে বাই সমান সমান কত 8/7, মানে এর মানটা কত 8, b এর মানটা কত 7। আমাদের প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে এটা লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, এটা লেফট হ্যান্ড সাইড কি আছে 7a - 3b, তারপর কি আছে is 2 কত আছে 11টা a - 9টা b। এটা এখন আমরা দেখে দেখে মান পুট করে দেবো। আমরা এখানে কে ধরে নিতে পারি, এখানে আমরা কি ধরে নিতে পারি কে, মানে a = 8k, a = 8k, একটা ধ্রুবক ধরতে পারি এখানে, কে না অন্য কিছু ধ্রুবক ধরতে পারি, ঠিক আছে। আমি ধরছি না, আমি ডাইরেক্ট মান বের করছি। 7 গুণ এর মানটা কত আছে 8, আর -3 গুণ b এর মানটা কত আছে 7, ব্র্যাকেট ক্লোজ is 2, 11 a এর মান কত আছে 8 -9 × b এর মানটা কত আছে 7। আমরা এটাকে কে এখানে ধরতে পারি 8k, তাহলে এখানে 8k হয়ে যাবে, 7 গুণ 7 = 56k, আমি ধরে নিই এগুলো, ঠিক আছে। 56 - 3 × 7 = 21, আর এখানে is 2, 8 11 88 -7 লং 63। এখন এটা বিয়োগ যদি করি কত আসবে 6 থেকে 1 গেলে 5, আর 5 থেকে 2 গেলে 3 is 2, 8 থেকে 3 গেলে 5, আর 8 থেকে 6 গেলে 2, কাটবে 5 7 35, 5 5 25, মানে 7 is to 5, মানে 7/5। বুঝা গেছে টুকেন অঙ্কটাকে, সামনে সমান সমান চিহ্ন হবে, ঠিক আছে। বুঝা যাচ্ছে অঙ্কগুলো। এখানে দেখ 3 নাম্বারটা একটু এখানে এই যেটা একটু এখানে ব্যতিক্রম ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। না হলে এখানে p এর মানটা কত ছিল 5, q এর মানটা কত ছিল 7, আমরা ডাইরেক্ট মান যদি পুট করতাম তাহলে এটা মানটা বেরিয়ে যেত, কিন্তু এখানে একটু ব্যতিক্রম ঢুকিয়ে রেখেছে, ঠিক আছে। এটাকে আমরা এখন করব, এটাকে ব্যতিক্রমটা কি করব, এখানে প্রথমে p আছে আর is to মানে কি বাই কিউব সমান সমান কত 5/7 না, is to মানে কি বাই। এবার এখানে আমরা এটাকে ধরে নেব কে, ধরে নেব আমরা কে একটি ধ্রুবক ধরে নেব, কি ধরবো কে একটি ধ্রুবক ধরে নেব, কে এখানে দুজনের ক্ষেত্রে ধরবো, ঠিক আছে। তো যদি আমরা এখানে ধরি কে একটি কি, কে একটি অশূন্য ধ্রুবক, এখানে কে = নট 0 ধরে নেব, এখানে কে একটি অশূন্য ধ্রুবক ধরলাম, ঠিক আছে। এবার এখানে p = উপরটা কত হবে 5, মানে p = 5, এই কে দুজনের সাথে গুণ হবে তো 5k, আর q = কত হবে q = 7, এটার সাথে গুণ হবে 7k। আমরা এখানে কে কেন ধরে নিচ্ছি, কারণ এখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে, ঠিক আছে। আগের অঙ্কগুলো তো আমরা কে ধরতাম, কিন্তু কে কেটে যেত, আমি কে ধরে করাইনি, শর্ট করে করেছি একটু, ঠিক আছে। এবার এখানে আমাদের কি আছে p - q, তো p - q আছে, অতএব এখানে করব p - q সমান কত আছে -4, তো p এর মানটা কত আছে 5k, আর মাইনাস q এর মানটা কত আছে 7k সমান কত আছে -4, সমান কত আছে -4। 5টাকে থেকে 7টাকে থেকে 5টাকে যদি বাদ যায় তো কয়টাকে থাকবে, দুটোকে থাকবে, 5 6 7 মাইনাসে দুটোকে থাকবে, আর সমান -4। তো এখানে মাইনাস আর মাইনাস কাটবে না, তো k = 4, আর নিচে গুণ, এটা 2 তে গুণ আছে কোথায় যাবে ভাগে 2 চলে আসলে, এখানে 2 2 4, মানে আমরা এখানে পেয়ে গেলাম k এর মানটা কি পেয়ে গেলাম, k এর মানটা পেয়ে গেলাম 2, k এর মানটা কত পেয়েছি 2। এখন আমাদের এখানে আমরা কি ধরেছি p = 5k, p = কি ধরেছি 5k, তো p এর মানটা আমরা বের করব 5 গুণ k এর মানটা কত 2, তাহলে কত হবে 5 2 10, আর q এর মানটা কত হবে 7 গুণ k এর মানটা কত 2, তো 7 2 14। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা মানটা পুট করে দেবো এখানে, ঠিক আছে। কি আছে প্রশ্ন আমাদের 3p + 4 কিউব, তো 3 × p এর মানটা কত আছে 10,
আর প্লাস 4 ইন্টু কিউ এর মানটা কত আছে 14, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 10 30 আর প্লাস 4 14 14 4 14 56 56, এটা যদি যোগ করি তো কত আসবে 50 60 70 80 86 86, আমাদের উত্তর কত পেয়ে গেলাম আমরা 86। বুঝা গেছে টুকেন অঙ্কটাকে এখানে অত দিয়ে দেবো, ঠিক আছে? বুঝা গেছে পুরো অঙ্কটা? এখানে একটু ব্যতিক্রম ঢুকিয়ে দিয়েছে, যাতে ডাউট না হয়। হ্যাঁ, এভাবে বানিয়ে কোশ্চেন আবার দিতে পারে। তারপর 6 এর 1 নাম্বারটা প্রশ্ন এটা আছে না, আমাদের কিসের মানটা বের করতে বলা আছে, এক্স ওয়াই এর মান বের করতে বলা আছে। ইস2 মানে কি জানি আমরা, বাই। এখানে দেখ ইস2 মানে বাই, এগুলো বেসিক একটু জানলেই অঙ্কগুলো কিছু না, খুবই সোজা অঙ্ক এগুলো। ইস2 মানে বাই, বাই দিলাম 2x প্লাস 4y আর সমান সমান কি আছে 11, ইস2 মানে কি বাই, তো বাই 12 দিলাম। এখন মাঝখানে সমান চিহ্ন আছে, মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা নিয়ম কি জানি, কোনাকুনি কি করি, গুণ করি। কোনাকুনি গুণ করে দে, উপর উপর নিচে নিচে ভাগ করি, গুণ কর। 5 বারং কত হয়ে যাবে 60x আর মাইনাস 3 বারং 36y, এটার সাথে এটা গুণ করলাম, আবার এটার সাথে এটা গুণ করলাম, এটা হলো। এবার এইদিকে কোনাকুনি গুণ করবে, কত হবে এখানে 11 দুগুণে 22x আর প্লাস 4 11 44y। আমরা সব থেকে উঠিয়ে এই সাইডে নিয়ে চলে আসছি, এত ওই নিজেরা নিজের দেখতে এত ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এটা প্লাস আছে এই সাইডে কি হবে মাইনাস 22x, এটা প্লাস আছে এই সাইডে কি হবে মাইনাস 44y, ওই সাইডে কিছু না মানে কি থাকলো 0, যাতে নিজের দেখি 60টা x থেকে 22টা x কি যাবে বেরিয়ে যাবে। তো 7টা x থেকে 22টা x গেলে কত হবে, এখানে 10 থেকে 2 গেলে 8 x আসলে এখানে, এবার 10 থেকে 3 গেলে কত হবে, 6 থেকে 3 গেলে 3 38, 38টা x চিহ্ন হবে প্লাস, কারণ এটা বড়, আর 36টা কি হবে যোগ হবে। তো 6 4 10 এর 0 হাত থাকলো 1, 3 4 4 3 7 7 আর 1 8, 80টা y চিহ্ন হবে মানে সমান সমান 0। 38x সমান সমান, এটা প্লাস আছে ওই সাইডে গেলে কি হবে মাইনাস, ওই সাইডে গেলে প্লাস। এবার দেখতে পাচ্ছি আমরা এটা কোনাকুনি যদি গুণ করি তো x এর মানটা কত পেয়ে যাবে এখানে 38, এখানে x এর মানটা কত হয়ে যাবে 38 বলছি 80, আর y এর মানটা কত হয়ে যাবে 38, y এর মানটা কত হয়ে যাবে 38। এটাকে আমরা বাই করে লিখতে পারতাম, ঠিক আছে? এই যে মানটা আমি বের করছি, যে একটা শর্টকাট করেছি, বুঝা গেছে? এটা আমি শর্ট করে করছি, বুঝা যাচ্ছে? কারণ এটা গুণে আছে কিনা ভাগে আসবে, বাই করে করতে পারি, ঠিক আছে? এগুলোতে বাবা চিহ্ন দিয়ে দেবো আমরা, কারণ মাঝখানে কি আছে বাবা লিখে দেবো, মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে? টুক অঙ্কটাকে, হ্যাঁ মাঝখানে শুধু সমান চিহ্ন থাকলে কোনাকুনি গুণ করবো, অঙ্ক কিছু না এগুলো। টুক করে অঙ্কটা একটু, এর আগের অঙ্কটাতে উত্তরটা আছে 20/38, ঠিক আছে? কত বেরিয়েছিল 40 না 80, কত বেরিয়েছিল 80/38 বেরিয়েছিল। এটা কাটাকাটি যাবে, আমি কাটাকাটি করে নি, ঠিক আছে? কাটাকাটি করে দেবো এটাকে, 40 দুগুণে 80 আর এখানে 19 দুগুণে 38, মানে 40:19 বেরোবে, ঠিক আছে? এখানে এটা করবো আবার, হ্যাঁ 3a প্লাস 7b ইস্টু মানে বাই, আর নিচে কি 5a মাইনাস 3b আর সমান সমান আছে 5 ইস্টু মানে কি বাই 3 আছে এখানে, 3 আছে এখানে। এবার এটা মাঝখানে সমান চিহ্ন আছে, কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করে কত যাবে এখানে 3 3 9a প্লাস 3 7 21b সমান সমান, এখানে 5 5 25a মাইনাস 3 5 15b, উঠে সবটাকে এই সাইডে নিয়ে আসবো, 9a প্লাস 21b মাইনাস 25a প্লাস 15b সমান সমান, সাইডে কিছু মানে কি থাকলো 0, এটা প্লাস ছিল লুকিয়ে মাইনাস হলো, এটা মাইনাস আছে কি হবে সাইডে প্লাস, 9টা b আর এখানে 25টা b, প্লাস মাইনাসে মাইনাস, তো 25টা b থেকে 9টা b গেলে কত হবে 9 দুগুণে 18 16 16 17 18 19 20 21 22, হ্যাঁ 16, 16টা a চিহ্ন হবে এখানে মাইনাস, কারণ 21টা বড়, আর 21b আর এখানে 15b যোগ হবে 20 30 30 6 36 চিহ্ন প্লাস 36টা b সমান সমান কি 0, তো মাইনাস 16a আর এটা প্লাস আছে ওই সাইডে কি মাইনাস 36b। এবার এখানে মাইনাস মাইনাস কাটবে, এটা কাটাকাটি করি আমরা, ঠিক আছে? এখানে 8 দুগুণে 16, এখানে 18 দুগুণে 36, এখানে 4 দুগুণে 8, এখানে 9 দুগুণে 18, মানে 4a ইকুয়াল কত হবে 9b, মানে a এর মানটা কত হয়ে যাবে 9, a সমান সমান কত হয়ে যাবে 9, আর b সমান সমান কত হয়ে যাবে, b সমান সমান হয়ে যাবে 4, b সমান সমান হয়ে যাবে 4, মানে আমাদের বের করতে বলা আছে a is to b না, তাহলে a is to b সমান সমান এর মানটা কত বের করছি 9 is to b এর মানটা 4, এটা হয়ে যাবে আমাদের কি উত্তর। এগুলো প্রত্যেকটাতে বাবা লিখবো আমরা, ঠিক আছে? কারণ মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে, মাঝখানে সমান চিহ্ন থাকলে বাবা লিখে অঙ্ক করতে হয়, ঠিক না? এটাকে দেখ, এখানে আমাদের প্রশ্ন এটার মান যদি এটা হয় তাহলে এটার মান এটা আমাদের প্রমাণ করতে বলা আছে, এগুলোর মান যদি এটা হয় তাহলে এটার মান এটা প্রমাণ করতে বলা আছে। দেখি
এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম হাত, না বাম, লেফট হ্যান্ড, লেফট মানে বাম হাত, সাইড মানে বাম পক্ষ, ঠিক আছে। কি আছে এখানে 7x মাইনাস 5y আর ইস টু কত আছে 3x প্লাস 4y সমান সমান কত আছে 7:11 না। এখন এটাকে বাই লিখে দিয়েছি আমরা 7x মাইনাস 5y বাই কত হচ্ছে ইস টু মানে কি বাই 3x প্লাস 4y সমান সমান কত 7/11 ইস টু মানে কি বাই, এভাবে আমরা লিখতে পারি। এটা বুঝে গেছে। এখন কোনাকুনি কি করব, গুণ করব। কোনাকুনি গুণ করব, এটাই তো অঙ্ক, মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি গুণ। যদি কোনো ক্যালকুলেশন করার রাস্তা না পাই তো 7/11 77x মাইনাস 5/11 55 মানে 55y আর এখানে কত 3×7 21x আর প্লাস 4×7 28y সবটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো। 77x মাইনাস 55y আর মাইনাস 21x প্লাস আছে মাইনাস 28y সমান সমান ওই সাইডে কিছু না মানে কি থাকলো 0। এখন নিচে যার দেখি এটা এক জাত না, তাহলে 77টা x থেকে 21টা x গেলে কয়টা হবে 6 আর এখানে 5 56টা x আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে যোগ হবে 50 60 70 70 8 5 কত 13 না 8 9 10 11 12 13 70 একে 80 80 3 83 চিহ্ন হবে কি মাইনাস, কত হবে 83y সমান সমান কি হবে 0। এবার 56x সমান সমান প্লাস মাইনাস ওই সাইডে গেলে প্লাস 83y, তার মানে এখানে x এর মানটা কত 83, x এর মানটা কত 83 আর y এর মানটা কত, y এর মানটা হয়ে গেল আমাদের 56, y এর মানটা কত 56। আমাদের বের করতে বলা আছে, প্রশ্ন বলা আছে কি এখানে করে দেবো, এখানে জায়গা পাবো, প্রশ্ন আমাদের এটা আছে না, বলা আছে প্রশ্ন কি আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইডটা আছে আমাদের 3x মাইনাস 2y আর কি আছে এখানে 3x প্লাস 4y, এটার মানটা এটা আমাদের প্রমাণ করতে হবে। তো 3 ইন্টু x এর মানটা কত আছে, x এর মানটা কত 83 মাইনাস 2 ইন্টু y এর মানটা কত, y এর মানটা 56 ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে 3 ইন্টু x এর মানটা 83 আর প্লাস 4 ইন্টু y এর মানটা 56। এখন গুণ করে দিব এটাকে, এটা কাটাকাটি যেত 83 মৌলিক সংখ্যা যাবে না। এখন 83 3 83 3 3 9 আর 3 8 24 মাইনাস 6 2 12 2 হাত থাকলো 1 5 10 আর একে 11 আর এখানে 3 3 9 3 8 24 আর প্লাস 424 এর 4 424 এর 4 হাত থাকলো 2 4 5 20 20 21 22 22। এবার এটা কি করব বিয়োগ করব, 9 থেকে 2 গেলে কত হবে 7, 4 থেকে 1 গেলে কত হবে 3 আর 2 থেকে 1 গেলে 1 আর এখানে এখানে ইস্টু চিহ্ন আছে, এখানে ইস্টু আছে, এখানে কোশ্চেন এখানে ইস্টু আছে, ইস্টু আছে না, তাহলে এখানে ইস্টু হবে, এখানে ইস্টু হবে, এখানে ইস্টু হবে, এখানে ইস্টু হবে, তাহলে এখানে ইস্টু হবে। এবারে যোগ করব 9 আর 4 9 10 11 12 13 13 3 হাত থাকলো 1 4 আর 2 6 6 একে 7 আর 2 আর 2 4, এটা চলে আসলো আমাদের উত্তর। এটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না, এটাই হবে উত্তর, ঠিক আছে টুক। এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল, প্রমাণ হয়েছে। মাঝখানে সমান চিহ্ন আছে, কি হবে এগুলোতে বাবা লিখবো আমরা, ঠিক আছে। প্রথমে দিয়ে দিয়ে করতে হয় অঙ্কগুলো, ছুটি যাচ্ছে আমার। তারপর এদিকে আবার বা মাঝখানে সমান চিহ্ন নিতে হবে না, এগুলোতে সমান চিহ্ন হবে যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে। টুক অঙ্কটাকে হয়ে গিয়েছে। এটা আবার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আগের অঙ্কের মতো, ঠিক আছে। প্রথমে এটা টুকছি আমি, কি আছে 10x প্লাস 3y ইস টু মানে বাই কত আছে 5x প্লাস 3y সমান সমান কত 9 ইস টু মানে কি বাই, মাঝখানে সমান চিহ্ন আছে, কোনাকুনি গুণ করবো, কিছু কমন আসবে, আসবে না, 5 10 কত হবে 50। এটা এটা কি হবে লেফট হ্যান্ড সাইড, বলতে ভুলে গেছি, এর আগেকার অঙ্কের মতো, ঠিক আছে। এটার মানটা এটা, তো এটার মানটা আমাদের এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। 50টা x আর প্লাস 3 পাচ্ছে 15y সমান সমান এখানে 5 লং 45x প্লাস 3 লং 27y উঠে এই সাইডে 50টা x প্লাস এই সাইডে গুলো টুকে দিচ্ছি আর এটা প্লাস আছে এই সাইডে মাইনাস 45x, এটা প্লাস আছে মাইনাস 27y সমান সমান সাইডে কিছু মানে কি থাকলো 0। এবার নিচে জাত দেখবো x এর জাত কোনটা, এটা এক জাত, তার মানে কি হবে এখানে বিয়োগ 50 থেকে 45 গেলে 5টা x আর এখানে প্লাস মাইনাস মাইনাস, তো বিয়োগ হবে 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 কত আসবে 12, চিহ্ন হবে মাইনাস 12টা y সমান সমান কি 0। তো 5টা x কি হলো এখানে 15 আছে, এখানে 27
27 হবে না, এখানে গুণ কর, 3 লং 27, এখানে 9 না, 9 আছে না এখানে, তো 3 লং কত হবে, 3 লং 27, এখানে 5x + 3y আছে এখানে। কোশ্চেন ঠিক আছে তো? তাহলে কত হবে, 5x + 3 তো 87 তো হবে। এই যে 5 লং 45x আর প্লাস কত হবে, 3 লং 2, এখানে 2 আছে, তাহলে কোশ্চেন ভুল বলে দিস, কি করে হবে, 9 দুগুণে তাহলে 18 হবে, এখানে 18 হবে। তা 18টা এখানে 15 16 17 18, 3 মাইনাস 3টা y সমান সমান কি 0, তো 5x, তার উপরের লাইনটা কোথায়, 12y এখানে না, তার মানে এখানে 3 হবে, এখানে হবে 3, এখানে প্রশ্ন ভুল টুকে অঙ্কটা পুরো ভুল হয়ে দিয়েছে। তারপর ওই সাইডে যাবে 3টা y, তো x এর মান কত হয়ে যাবে 3, y এর মান কত হয়ে যাবে 5, মানে x সমান সমান কত নিয়ে নিব 3 আর y সমান সমান 5। আমাদের এখন প্রমাণ করতে বলা আছে এটা না, কোশ্চেন আমাদের কি আছে, কোশ্চেন হচ্ছে এটা রাইট হ্যান্ড সাইড কি আছে প্রশ্ন, 2x + y আর ব্র্যাকেট ক্লোজ ইজ টু x + 2y, আমাদের 11:13 প্রমাণ করতে বলা আছে না, তো 2 × x এর মান কত 3 প্লাস y এর মান কত 5, আর ইজ টু এখানে x এর মান কত 3 প্লাস 2 × y এর মান কত 5, 3 দুগুণে 6 প্লাস 5, আর এখানে 3 প্লাস 5 দুগুণে 10, 6 5 11 ইজ টু 3 আর 10 যোগ করে কত হবে 13। এটা আমাদের কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল, এই যে প্রমাণ হয়েছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এগুলোতে সমান চিহ্ন আছে, তো এগুলো বাবা লিখবো আমরা। শুনে 8 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে, 2:5 উভয় পদের সাথে, উভয় মানে দুজনের সাথে কত যোগ করলে 6:11 পাবো, ভালো করে, উভয় পদের সাথে, উভয় মানে দুটোই পদের সাথে কত যোগ করলে 6:11 পাবো, আমরা জানি না কত যোগ করলে 6:11 পাবো না, তো ধরি নিব, কি ধরবো, ধরি নিব x যোগ করে এটা পাবো না, উভয় পদের সাথে কত যোগ করে x যোগ করে, উভয় পদের সাথে x যোগ করে লিখলে হবে, ঠিক আছে। তো কি আছে 2, এখানে is to মানে কত, is to মানে হচ্ছে বাই না, তো বাই দিয়ে দিব, উভয় পদের সাথে x যোগ করতে, উভয় পদের সাথে x যোগ করব, উভয় পদের সাথে x যোগ করব, কত পাবো 6/11 পাবো। ডাউট আছে, কত ডাউট আছে, উভয় পদের সাথে কত যোগ করলে এটা পাবো, জানি না আমরা কত যোগ করলে এটা পাবো, ধরে নিলাম x যোগ করলে, উভয় পদের সাথে x যোগ করলে এটা পাবো, হয়ে গেছে। এখন মাঝখানে সমান চিহ্ন আছে, কোনাকুনি গুণ করবো, কত হবে 11 দুগুণে 22 আর প্লাস 11 গুণ x, তো 11x সমান সমান 5 6 30 প্লাস 6 গুণ x, তো 6x হবে, উঠে এই সাইডে 22 প্লাস 11x, এটা প্লাস আছে তো -30 প্লাস আছে তো -6x সমান সমান সাইডে কি থাকলো 0, 22 আর 30টা এক জাত, তো কত হবে এখানে -8, 30 টাকা থেকে 22 টাকা বাদ -8 টাকা, 11 থেকে 6 গেলে কত হবে 11 পাচ্ছে না, তো 5 হবে, তো 11 থেকে 11টা x থেকে 6টা x গেলে 5টা x টা কি হবে চিহ্ন, 5টা x সমান সমান কি থাকলো 0। এখন এটাকে 5টা এটাকে ওই সাইডে যেহেতু 5x সমান সমান কি চলে যাবে, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাসে যাবে, তো x সমান সমান কত হয়ে যাবে 8/5, ঘরে ছোট এসছে এটা ভাগ করে দিতে পারি, মানে এখানে x এর মানটা কত যোগ করবো আমরা 8/5 যোগ করব, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো কত 6:11। আর এগুলোতে কি কি দিব, বাবা চিহ্ন দিব, ঠিক আছে, বাবা লিখবো এগুলোতে আমরা, অতএব এখানে বাবা, এটাকে প্রমাণ করে দেখাবো, এখানে 8/5, এখানে 8/5 বসাবো, আর এটা ক্যালকুলেশন করবো না, তো 6/11 চলে আসবে, এখানে 8/5, এখানে 8/5 ক্যালকুলেশন করবো 6/11, ভগ্নাংশ যোগ করবো 6/11 আসবে, বুঝা গেছে অঙ্কটা একটু কিনে, তারপর অঙ্কটা আমি করাচ্ছি। তারপরটা 2 নম্বর কোশ্চেনে কি আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে বৈষম্য অনুপাত দেওয়া আছে, ওগুলোর সাথে কত বিয়োগ করলে m/n হবে না, কত বিয়োগ করলে আমরা জানি না, ওখানে কোনো সংখ্যা দেওয়া নেই, মানে abc দেওয়া আছে না, তো কি আছে প্রশ্নটা, আমাদের প্রশ্ন কি আছে কি আছে a/b না, এর সাথে কত বিয়োগ করলে কত আসবে m/n আসবে না, তাহলে আমরা ধরে নেব, ধরি কি ধরবো জানি না, কত বিয়োগ করলে আসবে আমরা জানি না, তো কি ধরবো ধরি x বিয়োগ করে, বিয়োগ হ্যাঁ ওর মতোই যোগের জায়গায় বিয়োগ, বাস, তো কি হবে a বিয়োগ করে, যেহেতু বলেছে কত বিয়োগ করে, প্রশ্নতে বলা আছে না কত বিয়োগ করে, জানি না, তো ধরি x বিয়োগ করে, তো a - x আর is to মানে কি বাই হয়ে যাবে কি b - x, কত পাবো m/n, মানে m/n, কোনাকুনি গুণ করবো কি হবে এখানে
an মাইনাস nx সমান সমান কি হবে এখানে mb মাইনাস mx, ঠিক আছে। এখন জাতগুলোকে এক সাইডে করে দিচ্ছি, হ্যাঁ এখানে a আছে, x টা আছে, এখানে m টা আছে x এ, না এটাকে উঠে এই সাইডে নিয়ে আসি। তো ax আর এখানে মাইনাস যাবে mx, আর এখানে সমান সমান কি আছে mb, আর an টাকে ওই সাইডে, এটার কাছে n এর কাছে x আছে, ও এটা an হয়, nx না, x টা আর n টা আমি একই রকম করে দিই যার জন্য কনফিউজ। এখানে x না ধরে অন্য কিছু ধরলে ভালো হবে, ঠিক আছে, কনফিউজ হবে না তাহলে অঙ্কটা আমরা। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি এখানে, এখানে অন্য কিছু ধরে নিচ্ছি, x টা ধরছি না, ঠিক আছে, এখানে কে ধরে নিচ্ছি, কনফিউজ হবে না, কনফিউজ হয়ে যাচ্ছে n আর x এর মধ্যে, কে ধরে নিচ্ছি এখানে। এবার গুণ করবে কি হবে n a আর মাইনাস কি হবে n k, তাহলে এখানে কে হবে, কে বিয়োগ করে, আর সমান সমান কি হবে mb আর মাইনাস কি হবে mk। এখন কে গুলোকে এক সাইডে করব, তো এখানে কে গুলোকে এক সাইডে করব, এখানে na আছে আর এটা mb আছে, এই সাইডে করি na প্লাস মাইনাস হবে mb, আর না, আর এখানে কি হবে, এটা আছে মাইনাসে mk, আর এটা ওই সাইডে গেলে কি হবে প্লাসে nk। এখান থেকে কিছু কমন আসবে, কিছু কমন আসবে না, এখান থেকে কিছু কমন আসবে, কিছু না, তো na মাইনাস mb আর সমান সমান, হ্যাঁ সাজিয়ে নিলে হবে, এখান থেকে কমন কি আসবে, কে আসবে, তো থাকবে কি মাইনাস m প্লাস n, না এখন এটা সাজিয়ে নেবো বা কে এর মানটা ডাইরেক্ট এখানে বের করবো, কে সমান সমান, কে এর মানটা বের করবো, কে সমান সমান কি আছে, এটা আছে, আমি সাজিয়ে নিয়ে করতে পারি এটাকে, ঠিক আছে, আমি সাজাচ্ছি না, কে সমান সমান কি আছে, এটা আছে, এটাকে টুকে দেবো na মাইনাস mb, আর কে এর সাথে এটা কোন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে, সমান চিহ্ন সাইডে কোথায় যাবে, ভাগে, কোন সম্পর্ক আছে এটা, গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে, তাহলে ভাগে করে দিলাম মাইনাস m প্লাস n, এটাকে n প্লাস m n মাইনাস m করতে পারি, এভাবে সাজিয়ে নিতে পারি, ঠিক আছে, এভাবে উত্তর হবে, কোনো যায় আসে না। তো দুটোই মাইনাসে উত্তর, এই যেখানে আমি প্লাস করে দিয়েছি এটা মাইনাস হবে, এখানে মাইনাস আছে তো মাইনাস প্লাস কি করে করেছি, আমি তো এখানে মাইনাস কমন নেইনি, তো প্লাস কি করে হবে, মাইনাস যদি এখানে কমন নেই তাহলে ওখানে প্লাস হবে, এখানে হবে মাইনাস। টুক অঙ্কটাকে ভুল দেখতে পাচ্ছিস, তুই বলিস না, কথা বলিস না, এখানে দেখ 8 নাম্বারটা কি আছে, 8 নাম্বার 3 নাম্বারটা কি আছে, প্রশ্ন আছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার, এটা দেওয়া আছে এই কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে, এটা পূর্বপদ কোনটা, এটা উত্তরপদ কোনটা, এটা, এটার সাথে যোগ এবং এটার সাথে বিয়োগ করে এটা একটি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হবে, না, তো যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত যদি থাকে এভাবে, তো এটাকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট করে নেই, কিভাবে করি, প্রথম পদের সাথে তৃতীয় আর দ্বিতীয়র সাথে, হ্যাঁ প্রথম সাথে প্রথম আর দ্বিতীয় সাথে দ্বিতীয়, একটু আগে অঙ্কগুলো করেছিলাম না, তো 2 গুণ কত হবে এখানে 5, আর ইস্টু এখানে কত হবে 3 গুণ 4, তো এখানে 5 দুগুণে 10, ইস্টু কত হবে 3 4 12, এটা যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত ওখানে বইয়ে বলে দিয়েছে, ঠিক আছে, তো যৌগিক অনুপাত মিশ্র অনুপাত কিভাবে করে, হ্যাঁ কাটাকাটি করবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, মানে 5:6, এটা পেয়ে গেলাম। এখন এটার বলা আছে পূর্বপদের সাথে যোগ এবং উত্তরপদের সাথে বিয়োগ করলে বিয়োগ ফলটি একটি, এটা পাবো, ঠিক আছে, তো কত বিয়োগ আর কত যোগ করলে আমরা জানি না, তো ধরে নেব কি, হ্যাঁ গুড, ধরি কি x, ধরি, হ্যাঁ ধরি সংখ্যাটি x এখানে, কারণ এখানে n তো নেই, তো x এর মধ্যে থেকে লাগবে না, ধরি সংখ্যাটি কি ধরে নেব, ধরি সংখ্যাটি x, ঠিক আছে, তাহলে x যোগ আর বিয়োগ করে বলা আছে যেহেতু, তো 4 যোগ পূর্বপদের সাথে, এটা প্রথমে আমরা 4/7 লিখে দিলাম, পূর্বপদ এটা উত্তরপদ এটা, তাহলে এর সাথে আমরা x যোগ করলাম আর এর সাথে আমরা x কি করলাম বিয়োগ করলাম, আমরা পাবো কোনটা, এটা, এটা কত আছে 5:7, মানে 5/6 মানে 5/6, এটা কোথায় ডাউট আছে, ডাউট আছে, তাহলে মাঝখানে সমান চিহ্ন আছে, কোনাকুনি কি করব, গুণ, এখানে 4 6 24, 24 প্লাস 6 গুণ x, তো 6x সমান সমান 5 7 35 আর মাইনাস 5 গুণ x, তো 5x, উঠে এই সাইডে 24 প্লাস 6x, এই সাইডে টুকে দিলাম, এটা প্লাস আছে তো মাইনাস 35, এটা মাইনাস আছে তো প্লাস 5x, সমান সমান কি থাকলো 0। এখন 24টা আর 35টা কি বিয়োগ হবে, তো 5 থেকে 4 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, চিহ্ন হবে মাইনাস, এটা বড়, আর 6 5 কত হবে 11, চিহ্ন হবে প্লাস, 11টা x সমান সমান কি 0। এবার 11x, x এর মানটা যদি আমরা বের করবো, সমান সমান এটা মাইনাস হয়ে সেটা কি হবে প্লাস, তো x সমান সমান 11, এই 11টা গুণের কথা যাবে ভাগে 11, তো 11 11 কাটবে, কত আসবে 1, তো x সমান সমান 1, মানে এখানে 1 আর 1 যোগ করব, দেখ 4 থেকে যদি 1 যোগ করি কত হবে 5 হবে,
আর 4 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? 6 হবে। পাচ্ছি? এটা আইডিয়াতেও বলা যায় যে কত যোগ করলে 4/7 এর সাথে কত যোগ করলে এটা পাবো। 4 এর সাথে 1 যোগ করলে 5 পাবো, 7 এর সাথে 1 বিয়োগ করলে 6 পাবো। আমরা অঙ্ক করে বের করেছি এখানে, ঠিক আছে? সমান চিহ্ন আছে এখানে, কি দেবো আমরা? এই সমান চিহ্ন আছে এখানে বাবা লিখবো। এটা মুখস্থ উত্তর দেওয়া যায় এইভাবে, কত যোগ আর কত বিয়োগ করলে। হ্যাঁ, সবগুলোই মিলে যাবে। মিলবে না মানে? অঙ্ক এরকমই, যদি ঠিক থাকে তো সবগুলোই মিলে যাবে।